কোনো একজন বলেছিলেন 2 দিন পর কিয়ামত হবে জানতে পারলে বাংলাদেশের ব্যবসায়ীরা তসবিহ এবং জায়নামাজের দাম বাড়িয়ে দিবে। হ্যাঁ, কথাটি কেন বলেছি অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন। প্রসঙ্গত আপনারা জানেন যে বর্তমানে বেশ কয়েকটা জেলা বন্যা প্লাবিত, এখনও পর্যন্ত বন্যার অবস্থা কিন্তু অস্বাভাবিক অবস্থায় আছে। কিছু কিছু জায়গায় হয়তো বা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেই এলাকাগুলোতে যে বন্যার যে চিহ্ন সেটা কিন্তু অনেকটা বিভৎস। অনেকে মারা গিয়েছেন, অনেকের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, অনেকে অসুস্থ, সাপের কামড়ে কাতরাচ্ছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা আছেন, স্যানিটেশনের সমস্যা, অনেক সমস্যা আমরা দেখছি। এরই মধ্যে বর্তমানে বাংলাদেশে অনেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা উঠছে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা উঠছে, বর্তমানে এখনও পর্যন্ত কয়েক কোটি টাকা উঠেছে। এই টাকাগুলো কিন্তু কারা দিচ্ছে? আমরা দিচ্ছি। আমরা বলতে কি সাধারণ মানুষরা কিন্তু দিচ্ছি, এবং তারা সমন্বয় করে এই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে এবং তারা দিবারাত্রি কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছে এই মুহূর্তে, নিঃসন্দেহে হ্যাটস অফ, তারা এত পরিশ্রম করছে অথচ সেই ক্লান্তিটাও তারা অনুভব করছে না। কতটা ডেডিকেশন তাদের ভেতরে। পাশাপাশি সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের পাশে দাঁড়িয়েছে, অনেক বাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে হেলিকপ্টারে তাদেরকে রেস্কিউ করা হচ্ছে, খাবার পৌঁছানো হচ্ছে, পানি পৌঁছানো হচ্ছে, অনেক কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে মানবিক কাজগুলোর মধ্যে যখন কিছু কিছু নিউজ আসে খুবই খারাপ লাগে। সেই নিউজগুলো হচ্ছে কিছু কিছু ব্যবসায়ী কী করছে, এই সুযোগে তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। চিরা 60 টাকা কেজি বিক্রি করছে 80 টাকা 90 টাকা কেজি। এই ভিডিওগুলো আমরা কিন্তু ইউটিউবে দেখছি, আপনারা দেখেছেন, এরকম অনেক তথ্য আছে। তো এই যে সুযোগের সৎ ব্যবহার, এটা কি করা ঠিক বলেন? এখন একটা বিপদের সময় যাচ্ছে। এমনিতে বাংলাদেশের নতুন করে স্বাধীন হলো, এই দেশটাকে নতুন করে সংস্কার করতে হবে, গোছাতে হবে, কত কিছু কাজ বাকি আছে। এরই মধ্যে কিছু কিছু ব্যবসায়ী এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন, যেটা মোটেও কিন্তু উচিত না। আমি সেই সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখুন রমজান মাসে কি করেন। আপনারা রমজান মাসে পণ্যের দাম বাড়িয়ে দেন, অথচ মুসলিম যে দেশগুলো রয়েছে তারা প্রতিযোগিতা করে রমজানে কিন্তু পণ্যের দাম কমিয়ে দেয়, কোয়ালিটি মেনটেন করে পণ্যের দাম কমিয়ে দেয়। তারা যদি পারে আপনারা কেন পারেন না? আপনারা এই যে লাভটা করছেন, এই যে মানুষের উপরে এত কষ্ট দিচ্ছেন, এটা কি ঠিক বলেন? এখন বিপদের সময়, এখন সবাই সহযোগিতা করছে, আপনাদের উচিত ডিসকাউন্ট দেয়া। আমি ধরে নিলাম ডিসকাউন্ট দেবেন না, আপনারা ব্যবসায়িক চিন্তা থেকেও যদি করেন, আপনাদের যতটুকু মুনাফা করা দরকার ততটুকুই করবেন। এখানে বাড়তি মুনাফার চিন্তা বা বাড়তি লাভের চিন্তা কেন করছেন আমার এটা বুঝে আসে না। দেখুন বর্তমানে মানুষ কতটা সমস্যার ভেতরে আছে। এই যে বন্যার্তদের যে ভিডিওগুলো সামনে আসছে, কতটা অমানবিক, কতটা কষ্টের মধ্যে তারা কিন্তু আছে। বাচ্চাদেরকে দেখুন আপনারা কি করছে, যে একটা প্লাস্টিকের গামলায় বসিয়ে সেই বাচ্চাকে রেস্কিউ করছে, মানে কি একটা বিভৎস অবস্থা। বয়স্ক মানুষকে কত কষ্ট করে সে টিনের উপর থেকে রেস্কিউ টিম উদ্ধার করছে। নিঃসন্দেহে যারা এই কাজগুলো করছে অনেক সওয়াবের কাজ করছে, তাদের দেখে কি আপনাদের একটু শিক্ষা নেওয়া উচিত না বলেন? আপনারা এই রকম কাজগুলো প্রতিনিয়ত করেন, শুধুমাত্র এই বন্যার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় যে জিনিসটা হয়তো বা চাহিদা তৈরি হয়ে দেখা যাচ্ছে যে মানুষ চাচ্ছে, সেটা আপনার দাম বাড়িয়ে দেন, অথচ কিন্তু আপনাদের স্টকেই থাকে। একটা কৃত্রিম সংকট তৈরি করে বা একটা সিন্ডিকেট করে আপনারা দাম বাড়িয়ে দেন। তা আমার মনে হয় এখনই সময় এদেরকে শায়েস্তা করার। যারা আপনারা যখন এগুলো ক্রয় করতে যাবেন, যদি দেখেন অস্বাভাবিক কোনো কিছু, অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নেবেন। যে আমি আবারও সেই সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, মিনতি করে বলতেছি, দয়া করে আপনারা এই মুহূর্তে এই সুযোগটা নেবেন না। বর্তমানের মানুষ বিপদে আছে, তাদের পাশে দাঁড়ান, দেখবেন বরকতের অভাব হবে না। আপনি যখনই কোনো একটা পণ্য এখান থেকে ডিসকাউন্ট দেবেন বা হয়তো বা আপনি ন্যায্য মূল্যে বিক্রি করবেন, দেখবেন বরকত প্রচুর পরিমাণে পাবেন। কিন্তু যখনই আপনি অসৎ উপায় অবলম্বন করবেন, বরকত তো দূরের কথা, আপনার এখানে আপনার শান্তিটাই থাকবে না, মানসিক যে একটা শান্তি সেটাই কিন্তু থাকবে না। এই জন্য চেষ্টা করবেন আপনার যে ন্যায্য দাম সেই দামে বিক্রি করার, প্রয়োজনে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন। ওকে, তাহলে হবে কি সবাই এখান থেকে পণ্যগুলো পাবে, অনেকে উপকৃত হতে পারে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, এখানে অনেকে হয়তো আমার কথা শুনে কষ্ট পেতে পারেন, যদি কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহ করে মাফ করে দিবেন। আর অবশ্যই আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও একটু জানতে পারে, বুঝতে পারে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।